আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, সবসময় আপনাদেরকে কাঠের গাছ বা মেহগনি বাগান এবং ফলের বাগান দেখিয়ে থাকি। তো আজকে একটি ব্যতিক্রমী ফল দেখানোর জন্য, তো এর নাম অনেকেই জেনে থাকবেন, করমচা। এ নিয়ে ছোট্ট একটা কবিতাও আছে, আমরা ছোটোবেলায় অনেক পড়েছি। দেখুন কি সুন্দর! এই যখন আম এবং কাঁঠাল শেষ হয়ে যাবে, অর্থাৎ ভরা বর্ষা মৌসুমে এই ফলটি হয়ে থাকে। আমার কাছে খুব মজা লাগে। যারা বিশেষ করে টক ফল পছন্দ করেন, তারা বাড়ির আঙিনায় বা বাগানে এরকম এই ছোট্ট টক ফলটি রোপণ করতে পারেন। এতে প্রচুর পরিমাণ টক যারা পছন্দ করেন, অর্থাৎ ভিটামিন সি জাতীয় ফল, সাইট্রিক অ্যাসিড যেটাকে আমরা জেনে থাকি, লেবু জাতীয় যে সমস্ত ফলে পাওয়া যায়, এই ধরনেরই উপকার। তো সারা বছর বিভিন্ন প্রকার ফল পেতে হলে সব রকমের গাছই রোপণ করা উচিত। দেখুন, এগুলো সবুজ, আবার এদিকে কিছু পেকে গিয়েছে। দীর্ঘদিন এই গাছ থেকে ফল পাওয়া যায়, অর্থাৎ ভরা বর্ষা পর্যন্ত গাছ থেকে হারভেস্ট করতে পারবেন। আমি এইগুলো এই যে হারভেস্ট করলাম, সামান্য একটু লবণ মাখিয়ে সাথে একটু কাঁচামরিচ দিয়ে খুব মজা করে এগুলো খাওয়া যায়। তো মোটামুটি বেশ কিছুগুলো ছিঁড়েছি। আমি একটু পরে এগুলো লবণ মেখে মজা করে খাবো। এগুলো দিয়ে জুস তৈরি করা যায়। যারা টক জাতীয় জুস পছন্দ করেন, তারাও চাইলে এগুলো খেতে পারেন। তো মাশাআল্লাহ, দেখতে দেখতে অনেকগুলো পাকা করমচা পেয়ে গিয়েছি। আরও কয়েকদিন গেলে হয়তো বেশি হারভেস্ট করা যেত। তো মাশাআল্লাহ, তো আজকের মতন এই পর্যন্ত। আর যারা দীর্ঘদিন ধরে সাথে আছেন, অনেকেই বলছেন যে কেন ভিডিও দিই না। আসলে পেশাগত কারণে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হলে প্রচুর পরিমাণ সময় দিতে হয়, ঘুরতে হয়, যেগুলো আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না। তারপরেও মাঝে মধ্যে দুই একটি ভিডিও দিচ্ছি। যারা অনেক পুরাতন, অর্থাৎ আমার শুরু থেকে ইউটিউব চ্যানেলের সাথে যারা আছেন, তারা একটি দুইটি ভিডিও পেলেই আমাকে ইনবক্সে অথবা কমেন্ট সেকশনেও নক করেন যে অবশেষে একটা ভিডিও দেখতে পেলাম। তো চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও দেওয়ার। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন। আর বন্ধুত্ব চিরদিনের। ভিডিও না দিলেও আপনাদের সবাইকে মিস করি। অবশ্যই পরবর্তীতে যোগাযোগ হবে। ধন্যবাদ। সে পর্যন্ত সাথে থাকুন।